আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ 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 ভালো আছেন। বাংলাদেশ এবং সিঙ্গাপুরের একটা বিগ হাই ভোল্টেজ ম্যাচ, যে ম্যাচে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসরা কোনো টিকিট পাচ্ছে না। এটা নিয়ে অনেক অনেক কাহিনী ঈদের আগ থেকে পর্যন্ত এখনো পর্যন্ত আল্ট্রাসদের বাপুর সামনে একটা বিশাল বড় আন্দোলন চলতেছে। এটা নিয়ে আপনারা মোটামুটি সক্রিয়, আমি নিজেও এটা নিয়ে কথাবার্তা বলছি, অনেকেই কথাবার্তা বলছে। কি পরিমাণ টিকিটের হাহাকার আমরা সবাই জানি। এখানে একটা সিন্ডিকেট আছে, সেটা আমরা না বলি। এখন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচটা, এই ম্যাচটাতে যদি আমরা নিয়ে কথা বলি, এই ম্যাচ নিয়ে কথা বলি, তাহলে আজকে বারে হচ্ছে মঙ্গল, বাংলাদেশের আজকে মঙ্গল হবে। মঙ্গলবারে মঙ্গল কামনা করি বাংলাদেশ ফুটবলের। এবং আজকে বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং যদি দেখি 183 সম্ভবত। অপরদিকে সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিং যদি দেখি তাহলে 161। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে সিঙ্গাপুর বেশি উপরে থাকলেও বর্তমান পারফরমেন্স অনুযায়ী বাংলাদেশ ফুটবল সিঙ্গাপুরের চেয়ে ফার ফার বেটার। যদি এই যে গ্রুপটা, এই গ্রুপের 4টা দল আছে, বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং এবং ইন্ডিয়া। তো পয়েন্ট টেবিলে কিন্তু বাংলাদেশ সবার উপরে। লাস্ট ম্যাচ বাংলাদেশ ঘরের মাঠে একটা ফ্রেন্ডলি ম্যাচ ভুটানকে 2-0 গোলে হারিয়ে দিছে। যে ম্যাচটাতে জামাল ভুঁইয়ার একটা অসাধারণ ফ্রি কিকে গোল করছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী ঘরের মাঠে প্রথম গোল, হোমল্যান্ডে প্রথম গোল। এবং আজকের ম্যাচে শুধুমাত্র হামজা চৌধুরী থাকতেছে না, থাকতেছে সমিত সোম, থাকতেছে ফাহমিদুল, জামাল ভুঁইয়া থেকে শুরু করে বাংলাদেশের সকল তারকা। সো বাংলাদেশ ফুটবলে একটা জোয়ার, বাংলাদেশ ফুটবলে একটা ডেভেলপমেন্ট যে আসতেছে, সেটার কিন্তু ইঙ্গিত আমরা অলরেডি পেয়ে গেছি। যার কারণে বাংলাদেশ ফুটবল এখন উচ্চ লেভেলে, অন্য লেভেলে চলে গেছে। ক্রিকেটটা এখন দেখবেন ধাপে 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 আসলে ডাউনের দিকে যাবে। ক্রিকেটের ওই ফিলিংসটা, ওই অনুভূতিটা আর থাকবে না। ক্রিকেট এখন আসলে বাংলাদেশ থেকে বিলুপ্তের পথে চলে গেছে। ক্রিকেট যে বাংলাদেশে কে আনছিল, এটা নিয়ে খুবই চিন্তা করি। ফুটবল, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ, এই ম্যাচটা বাংলাদেশ সময় শুরু হবে 7টা বাজে। এই ক্লাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা বিশ্বাস করি বাংলাদেশের হোম গ্রাউন্ড, অনেক বেশি ক্রাউড, মিডিয়া কাভারেজ সব কিছু মিলে সিঙ্গাপুরকে চেপে ধরতে হবে। ঘরের মাঠে যদি আমরা জিততে না পারি তাহলে তো হবে না। এবং লাস্ট ম্যাচ আমরা জিতে যে লেভেলে একটা আত্মবিশ্বাস পাইছি, এবং সেই আত্মবিশ্বাসের প্রেশারেই তো সিঙ্গাপুর আসলে দুমড়ে মুচড়ে যাবে। এবং গ্যালারিতে বাংলাদেশ ফুটবলের যে ভক্ত সমর্থকদের চিৎকার থাকবে, লাল সবুজের যে চিৎকার থাকবে, সে চিৎকারেই, হুঙ্কারেই সিঙ্গাপুর দুমড়ে মুচড়ে যাবে। আমরা এর আগের ম্যাচটা ইন্ডিয়ার সাথে ঘরের মাঠে ইন্ডিয়াকে হারাই দিয়েছিলাম প্রায়। খুব কষ্টে ইন্ডিয়া ড্র করছে বাংলাদেশের সাথে, গোলশূন্য ড্র করছে। ওই ম্যাচ জিতলে আমরা আরও ভালো অবস্থান থাকতে পারতাম। সো বিশ্বকাপ আপনার হচ্ছে এশিয়া অঞ্চলের এই যে একটা কোয়ালিফায়ার ম্যাচ, সো এই ম্যাচটাতে বাংলাদেশের সর্বোচ্চ টার্গেট থাকবে ম্যাচ উইন করা। সিঙ্গাপুরের সাথে ম্যাচটা জিততেই হবে। এবং জিতার জন্য কিন্তু বাংলাদেশের বর্তমান যে ফুটবল তারকা বাংলাদেশে আসার পর হামজা চৌধুরী বলছে যে ম্যাচ আমরা জিতবো, 2টা ম্যাচ আমরা খেলবো, 2টাই আমরা জিতবো। সো ডেফিনেটলি আমরা জিতবো। এবং সেই জিতার যে ইলেভেন্সগুলো দরকার বাংলাদেশ ন্যাশনাল টিমে বর্তমান আছে। ডিফেন্স লাইন আপও খুবই শুনশান, মিডফিল্ড তো আমাদের একদম ভয়ঙ্কর। সেখানে জামাল ভুঁইয়া, সামিত সোম এবং হামজা চৌধুরী যেখানে থাকবে, এবং অ্যাটাকিংয়ে ফাহমিদুল, সোহেল রানা, রাকিবুলরা আছে। সো একটা বিস্ফোরণ আজকে ঘটবে। বাংলাদেশ ফুটবলের একটা অন্যরকম উত্তেজনা শুরু হয়ে গেছে, এবং সেই উত্তেজনার পারদের আজকে একটা ভালো লেভেলের কফিনের ব্রেক কিন্তু সিঙ্গাপুরের কফিনে মারা হবে। অনেক এক্সাইটেড বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচ নিয়ে। এই ম্যাচটাতে আপনারা আসলে কোথায় দেখতে পাবেন খেলাটা, এটা নিয়ে অনেকেই টেনশন করেন যে কোথায় দেখবেন। বিটিভিতে খেলাটা দেখাবে, এবং আপনারা সম্ভবত টি স্পোর্টসে খেলাটা দেখতে পারবেন। সো খুব এক্সাইটেড একটা ম্যাচ। ম্যাচের আগে আমি লাইভে আসবো, আপনাদের সাথে একটু আড্ডা দেবো, ম্যাচ নিয়ে কথাবার্তা বলবো। এবং আমি বিশ্বাস করি আজকে ম্যাচে, গত ম্যাচে ফাহমিদুল দুর্দান্ত খেলছে কিন্তু গোল পায় নাই। আজকে ফাহমিদুল গোল পাক, সামিত সোম ঘরের মাঠে প্রথম ম্যাচে যেন নিজের ঝলকটা দেখাইতে পারে, এবং হামজা চৌধুরীর লেভেলটা যেন আর একটা ক্লাস বাংলাদেশ ফুটবলের ডেভেলপমেন্টে কাজে লাগে। সো কোনোভাবে হারা যাবে না, কোনোভাবে ড্র করা যাবে না, জয় ছাড়া কোনো চিন্তা নাই বাংলাদেশ ফুটবলের। সো সিঙ্গাপুরের সাথে একটা বিশাল দৈরত আমরা দেখতে যাচ্ছি বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। সো উই আর রেডি বাংলাদেশ অ্যান্ড সিঙ্গাপুর ম্যাচ দেখার জন্য। সো আজকের ম্যাচ নিয়ে যদি প্রেডিকশন করি, আমি বলবো আজকের ম্যাচের প্রেডিকশন বাংলাদেশ 1, সিঙ্গাপুর 0।
আপনাদের মতামত, আপনাদের প্রেডিকশন কমেন্টস করে জানাবেন এবং এই গোলটাকে করবে সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। সবাই ধন্যবাদ। বাংলাদেশ ফুটবল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।